বৃষ রাশি 1433 বঙ্গাব্দ বাংলা নতুন বছর আপনাদের কেমন যাবে? শুরুটাই বদলে দেবে ভাগ্য। মনে রাখবেন এই 1433 বঙ্গাব্দে বাংলা নতুন বছরে এই ভিডিওর মধ্যে অবশ্যই বিশেষভাবে কোন দিকগুলি আপনি গুরুত্ব সহকারে দেখবেন, কোন ক্ষেত্রে আপনার চেষ্টা করলে আরও উন্নতি অব্যাহত থাকবে সেটা নিশ্চয়ই আলোচনা করব। তবে একটি কথা আপনারা জেনে রাখুন, যারা বেকার রয়েছেন, কোনো কিছু ক্ষেত্রে তেমন দিশা খুঁজে পাচ্ছেন না, এই 1433 বঙ্গাব্দে বাংলা নতুন বছরে অবশ্যই শুরুটা আপনারা কিন্তু করুন। কারণ এই যে একটি সম্ভাব্য রাশিফল উপস্থাপন করছি, বৃষ রাশির জাতক জাতিকা, পুরুষ মহিলা আপনি যেই হন না কেন, গ্রাউন্ড ফিল্ডে কিন্তু আপনি করবেন, আপনাকে শুরু করতে হবে। এবং বছরের শুরুতে আমরা দেখতে পাবো আপনার বাণীর কথার গুরুত্ব থাকছে। তাই যেখানে আপনি কথা রাখলে কিছু হবে, সেখানে কথা অবশ্যই আপনার বক্তব্যটা রাখবেন। বছরের শুরুর দিকে এই রকম গ্রহের অবস্থান অনুসারে দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেটা কর্মক্ষেত্রের মধ্যে থাকলেও আপনি প্রভাব তৈরি করতে পারবেন, বা এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন যেখানে উপদেশমূলক কিছু আপনারা দেন, অ্যাডভাইস দেন, এইরকম কর্মক্ষেত্রও ভালো আমরা দেখতে পাচ্ছি। বছরের শুরুর দিকে এইরকম ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনাদের ভালো। এবং আর্থিক বিষয়ে আপনারা যথেষ্ট অবগত থাকবেন, অর্থাৎ ঠিক দেখে কোন ক্ষেত্রে যারা একটু বিনিয়োগ করতে চান, অর্থ তো কাছে রাখলে তো আর বৃদ্ধি পাবে না, সেটা অবশ্যই ইনভেস্ট করতে হবে। সেই টেন্ডেন্সিটা আমরা কিন্তু দেখতে পাবো আপনাদের মধ্যে, অর্থাৎ কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে সঠিক মুনাফা পাওয়া যায় সেগুলো আপনারা ঠিক চয়ন করতে পারবেন। বছরের শুরুতে টেন্ডেন্সি এরকম থাকবে। ঠিক আষাঢ় মাস যখন আসবে, এই ক্ষেত্রে আপনারা যথেষ্ট ধৈর্য ধরবেন, যে কোনো ক্ষেত্রে যত্ন সহকারে করতে দেখা যাবে, এবং সমস্ত কিছু ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ করে আপনারা চলবেন। ঠিক রুটিন মাফিক কাজ করা, সম্পর্কটাকেও উন্নতি করা, কোনো কিছু সম্পর্ক ভেঙে যাতে না যায়, উন্নতি করা, একটা আপনারা সমস্ত দিকটা ব্যালেন্স করে চলবেন, ধৈর্য সহকারে দেখবেন। যার ফলে আমরা সেটা বলতে পারি বিজনেস ক্ষেত্র হতে পারে, কোনো রকম টেকনিক্যাল কাজ করছেন তাতে হতে পারে, সম্পর্ক হতে পারে, সেটা বিবাহিত সম্পর্ক হতে পারে, এবং কম বয়সী যারা রয়েছে নিজের ক্যারিয়ার সম্বন্ধে অবগত থাকবেন। অর্থাৎ যে ক্ষেত্রে আপনি উন্নতি করছেন বা করতে পারবেন, সেটা যখন আপনি বুঝতে পারছেন বা রয়েছেন, সেখানে অবশ্যই আপনি আরও উন্নতি করতে পারবেন। আমরা আষাঢ় মাস থেকে এইরকম গতি প্রকৃতি আপনাদের মধ্যে দেখতে পাবো। গ্রহের অবস্থান মনে রাখবেন, বৃষ রাশি যারা রয়েছেন, এর পরবর্তী ক্ষেত্রে যখন কার্তিক মাস আসবে, এই ক্ষেত্রে মনে রাখবেন পারিবারিক যে কোনো বিষয়ে সমস্যা থাকতেই পারে। যাদের বড় ফ্যামিলি আছে, বেশি আপনি যদি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হন, আপনি প্রধান, বেশি পরিবারের মধ্যে কোনো কিছু সিক্রেট হলে, সমস্যা হলে বেশি ইনভলভ হবেন না। অন্যান্য ক্ষেত্রে মনোযোগ রাখুন। পরিবারকে আজকের না হলে পরের দিন আপনি বোঝাতে পারবেন। তাই যেখানে উন্নতি করলে আপনার সার্বিক উন্নতি হবে, পরিবারকেও গাইড করতে পারবেন, সেই ক্ষেত্রে বেশি মনোযোগ রাখা আপনাদের উচিত হবে। এবং অবশ্যই পারিবারিক ক্ষেত্রে আপনারা দায়িত্ব যেহেতু আছে, কোনো ঘর ইত্যাদি ক্ষেত্রে আপনারা সেটা তৈরি শুরু করবেন ভাবছেন, সেটাও করতে পারেন, বা কোনো কিছু সংস্কার করবেন সেটাও করতে পারেন। কোনো কিছু বিক্রি ইত্যাদি ক্ষেত্রে যারা ভাবছিলেন বিক্রি করবেন, সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কার্তিক মাস থেকে দেখতে পাবো এইরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে। এর দেখুন, বৃষ রাশির যারা রয়েছেন এই 1433 বঙ্গাব্দে বাংলা নতুন বছরে আপনাদের কিন্তু সফলতার ভাগটা বেশি মনে রাখবেন। কারণ এই কারণেই আমি বলেছিলাম শুরুটাই বদলে দেবে কিন্তু ভাগ্য। জাস্ট আপনারা শুরু করুন। কোনো কিছু শুরু না করলে তার দিশা কিন্তু আপনি পাবেন না। যেমন বাড়িতে যতই আপনি পড়াশোনা করুন, সেই পড়াশোনা একটি অন্য ধরনের। স্কুলে যাচ্ছেন, যখন টিউশনিতে যাচ্ছেন, সে পড়াশোনাটা কিন্তু অন্য ধরনের, মনে রাখবেন, একটি চাপ থাকে। তাই অবশ্যই আপনারা চিন্তাভাবনা পূর্বে করে রাখুন বছরের শুরুর দিকে, তারপরে সেটা বাস্তবিক ক্ষেত্রে শুরুটা করুন। কারণ আমরা দেখতে পাবো এই 1433 বঙ্গাব্দে বাংলা নতুন বছরে সফলতার ভাগটা কিন্তু বেশি আছে। পূর্বের যে কাজ হয়তো হচ্ছিল না, সেই কাজের নতুন দিশা পেতে পারেন, বা কর্মক্ষেত্রের মধ্যে তেমন ভালো একটা কিছু পাচ্ছিলেন না, যারা স্বাধীন কর্মে রয়েছেন সেখানে ভালো কিছু উঠে আসছে বলা যেতে পারে। দায়িত্ব আপনারা পেতে পারেন, যারা কর্মরত রয়েছেন দায়িত্ব পেতে পারেন, গ্রহগত অবস্থান। এবং কর্মক্ষেত্রের মধ্যে আমরা দেখতে পাবো পরিবর্তন দেখতে পাবো, কিন্তু নতুন কর্মেরও আকস্মিক সেগুলো কর্মপ্রাপ্তির যেমন সম্ভাবনা থাকছে, উচ্চতর পোস্ট স্থানান্তর এগুলো কিন্তু থাকছে, মনে রাখবেন বৃষ রাশির যারা রয়েছেন। তাই যারা পরিবর্তন করবেন এই বছর চিন্তাভাবনা করতে পারেন। আরও আমি আলোচনা করব বিশেষ করে কোন ক্ষেত্রগুলোকে আপনাকে একটু বেশি যত্ন সহকারে চলতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। তার আগে অন্যান্য বিষয়গুলি একটু জেনে রাখুন।
শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে ভালো দেখাচ্ছে, তবে যারা হজমজনিত বা লিভারজনিত কোনো সমস্যায় রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করবেন, জলটা বেশি করে পান করবেন। পড়াশোনা শুরুতে বিশেষ মনোযোগ কিন্তু রাখতে হবে, মনে রাখবেন বছরের শুরুতে একটু মনোযোগ রাখতে হবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে খুব একটা খারাপ নয়, উচ্চশিক্ষা ক্ষেত্রে ভালো। ভালোবাসার সম্পর্ক, ভালোবাসা কথাবার্তা কম থাকলেও মনে রাখবেন ভালোবাসা কিন্তু অটুট থাকছে আপনাদের মধ্যে। আপনাদের বিবাহিত সম্পর্ক খারাপ থাকলেও যে কোনো প্রকারে আপনারা কিন্তু টিকিয়ে রাখবেন। যদি সম্পর্ক খারাপ থাকে আপনাদের এই সময় স্বামী স্ত্রীর মধ্যে, সম্পর্ক টিকিয়ে আপনারা রাখবেন যে কোনো প্রকারে। বিজনেস বিশেষ লক্ষ্য কিন্তু থাকবে আপনাদের এই বছরে। কর্মের দিক থেকে সেটা খুবই ভালো, পূর্বেই বললাম পরিবর্তন বা নতুন কর্ম পরিবর্তন সেগুলো কিন্তু যোগ থাকছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে চেষ্টা যথেষ্ট কিন্তু আপনাদের মধ্যে থাকবে, অর্থাৎ কেউ কেউ ব্যক্তি চেষ্টা রাখেন না, বলেন যে ভাগ্য আমার খারাপ, কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো চেষ্টার কোনো রকম ত্রুটি থাকবে না, চেষ্টা যথেষ্ট থাকছে, যার ফলে অবশ্যই যে ব্যক্তি চেষ্টা রাখেন সেই ব্যক্তিকে ভগবানও আশীর্বাদ দেন। তাই মনে রাখবেন আপনারা চেষ্টা কিন্তু রাখতে পারছেন এই বছরে। শুধু চিন্তাভাবনা থাকবে কোন ক্ষেত্রে যদি আপনি যান সেখানে আপনার লাইফটা সেটেলমেন্ট হবে। এই চিন্তাভাবনা যদি আপনি রেখে চিন্তাভাবনা করে বাস্তবিক ক্ষেত্রে শুরু করেন তাহলে অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে। কারণ দেখুন একটি বিষয় মনে রাখবেন, শুরু যার ভালো শেষও ভালো। তাই আপনাদের অবশ্যই এই বছরে আপনাদের যে কোনো পরিস্থিতিতে যাই অবস্থায় রয়েছেন, পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে পরের চিন্তা। যেটুকু আপনার সম্বল আছে ছোট করেই ভাবুন, শুরুটা অন্তত করুন, তাহলে এর ব্যাপ্তিটা কিন্তু পরে পাবেন। মনে রাখবেন বৃষ রাশির যারা রয়েছেন, আর্থিক দিক থেকে বলতে হলে আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপানুতো থাকবে, বিশেষ চিন্তার কারণ ততটা কিন্তু দেখাচ্ছে না, তবে সঞ্চয়ও কিন্তু স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি গ্রহগত যে অবস্থান, কিছু সম্পত্তিগত দিক থেকে বা যারা আর্থিক বিষয়ে একটু আপনার সচ্ছল আছে, কোথায় ইনভেস্ট করলে ভালো প্রফিট হতে পারে, এই বিষয়গুলো বছরের শুরুতে কিন্তু আপনারা অনুধাবন করতে পারছেন, যার ফলে সঠিক ক্ষেত্রে যখন বিনিয়োগ করবেন তার তো রিটার্ন অবশ্যই সঠিক আপনারা পাচ্ছেন। এটা কিন্তু বছরের শুরুর দিকে আমরা দেখতে পাবো গ্রহগত যে অবস্থান। হ্যাঁ, যে বিষয়টা বলছিলাম এই 1433 বঙ্গাব্দে বাংলা নতুন বছরে আপনার কোন দিকটা যদি একটু নিয়ন্ত্রণ করে বা একটু ভাবনা চিন্তা রাখেন তাহলে কিন্তু আরও উন্নতি করতে পারবেন। বিশেষ করে যে বিষয়টা পারিবারিক ক্ষেত্রে যে কোনো রকম সমস্যা বেশি সেখানে কিন্তু সিন ক্রিয়েট করবেন না। অন্যান্য ক্ষেত্রে আপনাকে মনোযোগ রাখতে হবে। পারিবারিক বিষয়ে যদি কোনো টেনশন নিয়ে চলেন তাহলে সার্বিক উন্নতি কিন্তু বাধা, মনে রাখবেন। পরিবারের কোনো সদস্য ভালো কিছু ক্ষেত্রে যদি উন্নতি করতে পারে সেখানে বাহবা দেবেন, ভালো হবে। এছাড়াও আমরা এই যে বিষয়গুলো সতর্কতা নিয়ে চলবেন, বিশেষ করে এই 1433 বঙ্গাব্দে আপনাদের যেহেতু বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি, তাই যেখানে ভাবছেন বক্তব্য আপনি রাখবেন আপনার দিকটা, সেটা অবশ্যই বক্তব্য রাখার চেষ্টা রাখুন। কারণ এতে করে কি হবে, আপনার উচ্চতর পোস্ট পদ এগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনার বক্তব্য আপনি রাখতে পারছেন, কোনটা ভালো মন্দ বিপরীত দিকে তারা বিচার বিশ্লেষণ করবে, কিন্তু আপনি পিছনে না রেখে নিজেকে পিছনে না রেখে সঠিক বক্তব্যটা পেশ করুন, সেখানে আরও আপনার কৃতিত্ব থাকবে। নিজেকে পিছনে সরিয়ে রাখবেন না, মনের মধ্যে দোলাচলা রাখবেন না, কারণ সফলতার ভাগটা বেশি। পূর্বের যে কাজ হচ্ছিল না সেটা এই 1433 বঙ্গাব্দে হওয়ার সম্ভাবনা থাকছে, তাই কেন পিছনে থাকবেন। এবং অবশ্যই আপনাকে নিজে অ্যাওয়ারনেস হতে হবে কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে, সেটা সঠিক বিষয়। যেহেতু আপনারা বিশ্বরাশি যারা রয়েছেন গ্রাউন্ড লেভেলে আপনি নিজেই কিন্তু বিষয়টা বুঝবেন, আপনার বিষয় আপনি বেশি বুঝবেন, তাই চয়নটা আপনাকে করতে হবে।